গুড মর্নিং। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 8 মে আমাদের রবীন্দ্র জয়ন্তী। তো সকালবেলা এখন 6:30 বাজে, আমি উঠে পড়েছি। আমাকে মেকআপ করতে হবে, করে আমি যাব একটা নাচের প্রোগ্রামের জন্য। বিকেলে আরও 3টে আছে, তো সবই আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আর সকালবেলা মেকআপ করতে আরম্ভ করে দিয়েছি। প্রথমে প্রাইমার দিয়ে ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, এবার দিচ্ছি আইশ্যাডো দেওয়ার পরে আইলাইনার দিয়ে চোখটা ড্র করে নিলাম। খুব বিশাল একটা মেকআপ করব না, কারণ সকালবেলা প্রোগ্রাম, একটু সিম্পলের দিকে রাখবো। এরপরে আইলাইনার ইউজ করার পরে কাজল দিয়ে নেব। আর কাজল দেওয়ার পরে দিয়ে নেব মাস্কারা আর যা যা বাদ বাকি লিপস্টিক, এগুলো। তো রেডি হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে। এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি গিরিশ মঞ্চে। প্রথমে ওখানে আগে সায়নের গান আছে আর তারপরে আমার নাচ। সায়নের সঙ্গীত পরিবেশনার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। যাব সন্ধ্যাবাই না গো দিয়ে মাটি আগুন জ্বালে রোজলে দেহ পূজার থালি। এবারে মধুমন্তীর নৃত্য পরিবেশনার কিছু মুহূর্ত আপনাদের সকলের সামনে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। যে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে আবার আমি একটুখানি ফ্রেশ হয়েই রেডি হব, কারণ কিনা বিকেলবেলা 3টে প্রোগ্রাম রয়েছে। কিছু অর্ডার দিয়েছি অ্যামাজন, ফ্লিপকার্ট, সব কিছু মিলিয়ে, কারণ কিনা ওদের সেল চলছে, তো এই টাইমে কম দামি জিনিসগুলো কিনে নেওয়া। এই একটা বডি ওয়াশ এসেছে ডাবের, এটা আমি 68 রুপিসে পেয়েছি। হ্যাঁ, এটা অফ চলছিল, 68 রুপিসে পেয়েছি। এই একটা লেমন গ্রিন নেল পলিশ আছে, এটা হচ্ছে রেনি কোম্পানি, আগে আমি ইউজ করিনি, তো এটা কিনেছি। আর আরেকটা আমি অর্ডার দিয়েছিলাম কুর্তি, সেটাও এসেছে। আমি আরও অনেক কিছু অর্ডার দিয়েছি, 2টো কট সেট আছে, একটা ব্যাগ আছে ভ্যান হুসেনের, এগুলো সব আসবে। এইগুলো একদম কটনের কুর্তি, তার সাথে এই প্যান্ট দিয়েছে ওরা। এগুলো কুর্তিটাকে ভালো করে দেখাও। এগুলো পরে না খুব আরাম আছে। আর আমি যেহেতু নাচ করাই সারাক্ষণ বা নাচ করি, তো আমার এইগুলো খুব লাগে। আমার স্নান হয়ে গেছে, এখন ও আমাকে মেকআপ করাতেও চলে এসেছে। তো তাড়াতাড়ি করে মেকআপ করে আমাকে 4টের মধ্যে পৌঁছতে হবে। তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে অরু, আমি আগেও বলেছিলাম, ও আমাকে মেকআপ করিয়ে দেয়। আর আমার মেকআপ আরম্ভ করে দিয়েছে ওকেও খুব তাড়াতাড়ি করাতে হবে সব কিছু, কারণ কিনা আমাকে 4টের আগে বেরিয়ে যেতে হবে। ওখানে 4:10-এর মধ্যে আমায় রিপোর্ট করতে হবে। এখন ও কি প্রাইমার, তারপরে ফাউন্ডেশন সব লাগিয়ে নিচ্ছে, দিয়ে করবে আমার মেকআপ। ও খুব সুন্দর মেকআপ করায়। তো আমার ফেসের বেসটা হয়ে গেছে, এখন এরপরে ও আই মেকআপে চলে যাবে। আর এই যে ও আমার চোখটা খুব সুন্দর করে ড্র করেছে, খুব সুন্দর আই মেকআপটা করছে ও। তো
কেমন লাগছে আমায় দেখতে, পারলে কমেন্টে জানাবেন। আর আমি রেডি হয়ে গেছি, অরূপ আমাকে পুরো রেডি করিয়ে দিয়েছে, আর আমরা বেরিয়েও পড়েছি, যেহেতু আমাকে 4টের মধ্যে ওখানে রিপোর্ট করতে হবে। ওটা অনলাইন প্রোগ্রাম, তো এই জন্য সবাই না গেলে আরম্ভ করতে পারবে না, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা সেখানে, যতটা আজকে 3টে অনুষ্ঠান, তো এইটার পরে আবার আমি আমার পাড়াতেই ফিরে আসবো ডিএলএ, সেখানে ডিএলএ অনুষ্ঠান আছে, তারপরে চলে যাবো আমরা পিকনিক গার্ডেন্সে। তো যতটা পারবো আপনাদেরকে দেখাতে থাকবো। আর আমরা পৌঁছে গেছি এখানে, সব ওরা রেডি করছে, যেহেতু অনলাইন প্রোগ্রাম, মোবাইল থেকে আরম্ভ করে তারপর লাইট সব কিছু রেডি হচ্ছে। আর আমরা ওয়েট করছি, আর উইদিন 5 মিনিটস আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে। এখন সায়ন গান করছে, আর এরপরেই আমার নাচ আছে। মধুমন্তির অনলাইন নৃত্য পরিবেশনা শুরু হলো। বুঝতেই পারছেন কপিরাইটের জন্য খানিকটা আমি মিউজিকটাকে কমিয়ে রেখেছি বা কিছু কিছু জায়গায় বন্ধ করেছি, তাই গানের সঙ্গে তার নৃত্য পরিবেশনাটা দেখালাম। যদিও গানগুলো সবকটি রবীন্দ্রসঙ্গীত, কারণ আজকে কবিগুলোর জন্মদিন। দেখুন তার নৃত্য পরিবেশনা কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর মধুমন্তি ওর পারফরমেন্সের পরে বসে আছে, আমরা চলে যাবো পরবর্তী অনুষ্ঠানে। এখন আমরা যাচ্ছি পিকনিক গার্ডেন্সের দিকে। অলরেডি খুব লেট হয়ে গেছে, যেহেতু পরপর এতগুলো অনুষ্ঠান ছিল, রাত 9টা বেজে গেছে। আর আমরা এসে পৌঁছেছি এখন 9:30 মতন বাজে। দেখি কখন আমাকে নাচ দেয়। আজকে অনেক লেট হবে বাড়ি ফিরতে ফিরতেও, বাট কিছু করার নেই, যেহেতু পরপর অনুষ্ঠান রয়েছে, তো আগে আসতে পারিনি এখানে। শেষ করে
যাচ্ছি বাড়ির পথে। এখন প্রায় 11:15 বাজে। তো এরপরে গিয়ে মেকআপ টেকআপ তুলে ডিনার করে সব করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, অ্যাটলিস্ট সব প্রোগ্রামগুলো ভালো মতন শেষ করতে পেরেছি। এই জাস্ট ডিনার করে এলাম, ফ্রেশ হয়ে ডিনার করতে গেছিলাম। তো ডিনারে আজকে ছিল চিকেন কারি, এগ কারি, আর তার সাথে ভাত, রুটি। তো ওগুলো আর আজকে শেয়ার করা হয়নি, কারণ অনেক দেরি হয়ে গেছে। যে প্রোগ্রাম আমার নাচ দিয়েছে, আমি গিয়ে পৌঁছেছি 9টার সময়, আমাকে নাচ দিয়েছে 10টায়। বাড়ি ফিরতে ফিরতে আমার হয়ে গেছে প্রায় 11:30টার মতন। তারপরে ফ্রেশ হয়ে মেকআপ তুলে ডিনার করে এখন বাজে প্রায় 1টার কাছাকাছি, তাই আর ডিনারটা দেখানো হলো না। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন।